এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় 5 জন নিহত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। মাইক্রোবাসটি দেখলেই বোঝা যায় দুর্ঘটনার ভয়াবহতা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার সমসপুরে দেশবাসীকে দেখাতে চাই যে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেই বাস দুর্ঘটনাগ্রস্ত বাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 5 জন নিহতের খবর আমরা জানতে পেরেছি। সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। মৃত্যু এমন অপ্রিয় সত্য যা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না, এবং আমরা পুরুষরা চাই একটা বীরের মতন মৃত্যুবরণ করতে, কিন্তু সেই মৃত্যু যদি হয় আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। অ্যাক্সিডেন্টের মৃত্যু হয় খুব সাধারণভাবে, যা আমাদের কল্পনার বাইরে। প্রতিদিন আমরা রাস্তায় নামি যেন মৃত্যুর সাথে চুক্তি করে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা কেউ জানি না এই রাস্তার মাধ্যমে হতে পারে আমাদের শেষ। একটা প্রশ্ন, আমরা কেউ কি চাই আমাদের শেষটা খুব বাজেভাবে হোক, আপনার আমার দেহ রাস্তার সাথে পড়ে থাকুক? কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন আমাদের সাথে এই ঘটনাটি ঘটে যাচ্ছে, আমাদের সাথে ঘটে যাচ্ছে খুব মর্মান্তিক দুর্ঘটনাগুলো, যেগুলোর কারণে আমাদের সম্মুখীন হতে হচ্ছে ডাইরেক্ট মৃত্যুর, আর না হলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হানি হচ্ছে, কেউ ল্যাংড়া হচ্ছে, কেউ পঙ্গু হচ্ছে, আর কারো না হয় ডাইরেক্ট মাথাটাই থাকছে না। সো আমরা কখনোই এটা নিয়ে কথা বলি না, এবং আমরা দেখিনি এখন পর্যন্ত অনেক ইনফ্লুয়েন্সার সেলিব্রিটিদের এটা নিয়ে কথা বলতে। তাদেরকে মানুষ অনেক ফলো করে, আশা করি তারা এই ব্যাপারটা একটু ফোকাস দিবে যেন আমরা এক্সিডেন্টটাকে রিডিউস করতে পারি। And in this video we're going to break down accident versus reality. আচ্ছা, এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা মূলত কাকে দায়ী করতে পারি? আমি আপনাদেরকে একটু ভাঙায় বলি। প্রথমত কাকে দায়ী করতে পারি? প্রথমত হলাম আমি নিজে, দ্বিতীয়ত হলেন আপনি, আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়েজ। এই তিনটা যদি খুব সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে আশা করি অ্যাক্সিডেন্ট রিডিউস করা সম্ভব। মৃত্যু স্বাভাবিকভাবে কয়েক ধরনের হয়ে থাকে। স্বাভাবিক মৃত্যু, রোগজনিত মৃত্যু, আত্মহত্যা, হত্যা এবং সড়ক দুর্ঘটনা। সো সড়ক দুর্ঘটনা এমন একটা অনাকাঙ্ক্ষিত জিনিস যা মনে করেন আমাদের সাথে প্রতিনিয়ত করে যাচ্ছে, আমরা নিজের অজান্তেই আমাদের সাথে ঘটে যাচ্ছে খুব মর্মান্তিক বিষয়। সড়ক দুর্ঘটনায় ঝরল 3টি প্রাণ। পড়ে গিয়ে সেই গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মারা যান সম্পদ। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা রুবেল ও তার মেয়ে ঐশীর মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। Question: Can we save ourselves? Yes, we can. এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে মূলত আপনার হেভি ভেহিকল, যেগুলো ভারী যানবাহন আছে সেগুলোর মাধ্যমে। তো এই যানবাহনগুলা আমাদের দৈনন্দিন চলাফেরার কাজে অনেক প্রয়োজন এবং বাধ্যতামূলক, কিন্তু এগুলোর মাধ্যমে যদি আমাদের এইভাবে মৃত্যু বরণ করতে হয় তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। বাস অথবা ট্রাক যদি ফেস টু ফেস আপনার ক্রাশ করে, একটা গাড়ি, সিএনজি, বাইক যেটা বলেন না কেন, সেগুলোর উপর থেকে যদি এই বাসটা অথবা ট্রাক যদি হিট করে তাহলে একেবারে গুরুতর আহত, আর না হলে নিহত হওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা মূলত হয়ে থাকে আপনারা আমার অসাবধানতার কারণে।
শোনেন, প্রথমত নিজেদের দোষ দিতেই হবে, কারণ আমরা যদি একটু কেয়ারফুল হয়ে রাস্তায় হাঁটাচলা করি অথবা চলাচল করি, কেউ যদি অপোজিট থেকে আমাদের এসে মেরেও দিতে চায়, তখন আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি নিজের সতর্কতা অবলম্বন করে। সাপোজ ধরেন একটি বাস তো ট্রাক যদি অপোজিট সাইড থেকে আসে, অথবা আমরা যদি নিজেরা বাইক চালায় যাই অথবা গাড়িতে যাই অথবা যদি বাসে যাই, সেক্ষেত্রে আমরা নিজেদের কীভাবে সেভ করতে পারবো আমি আপনাদের একটু ভাঙায় বলি। প্রথমত যদি আমরা বাইকে যাই 100% আমরা লেফট সাইড থেকে একেবারে রাস্তার পাল্লে যতটুকু দাগ পর্যন্ত আছে সেই দাগ মেনটেন করে যদি আমরা চলে যেতে পারি, তাহলে তারা যদি আইসা লাগাই দিতে চায়, আমি সামহাও বামে একটা কাটার দিলে আমি কিন্তু ধাক্কা না খেয়ে অন্তত বেরিয়ে পড়তে পারি। একটা সুযোগ থাকে যেখানে আপনি সাথে সাথে বাইকটাকে টার্ন ওভার দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর যদি আপনি প্রাইভেট কারে থাকেন, তাহলে 100% ড্রাইভারকে বলবেন খুব আস্তে চালাইতে। শুনেন, ব্যাপারটা হচ্ছে যদি দ্রুত যাওয়ার থেকে যদি আমরা খুব সাবধানে যেতে পারি, তাহলে আমরা বেঁচে থাকবো এবং কাজটা আমরা পরেও করতে পারি। আর যদি মনে করেন আমরা বাসে চলাচল করি, তাহলে ধরতে পারেন যে বাস ড্রাইভার যদি রেকলেস হয় অথবা রাফ হয়, তাহলে আমরা বাস ড্রাইভারকে অ্যাজ এ ওয়ার্নিং যে আপনি আস্তে চালান, তাহলে সে আস্তে চালাতে বাধ্য। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যারা পরিবহন শ্রমিক ভাইরা যারা আছে, তাদের টার্গেট থাকে ট্রিপ অনুযায়ী তারা টার্গেট করে। আপনাকে আমাকে যত দ্রুত তারা নামা দিতে পারবে, তারা নেক্সট রাউন্ডে আরেকটা ট্রিপ নিয়ে আসবে। এটা হচ্ছে তাদের দৈনন্দিন কাজ এবং এটা দিয়ে তাদের সংসার বউ বাচ্চা তারা চালায়। কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই আপনারা আস্তে চালাবেন। আপনারা বাস ট্রাক যারা চালান ভাইরা, তারা যদি কোনো ছোট ভেহিকেল দেখেন, ছোট যানবাহন দেখেন, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করলাম, তাদেরকে যদি দূর থেকে দেখেন একটু সাইড দিবেন অথবা আপনি আস্তে করবেন। খুব দুঃখের সহিত বলতেই হয়, আমরা যদি একটা অ্যাক্সিডেন্টের খবর শুনি অথবা আমাদের সামনে যদি একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে যায়, আমরা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট কষ্ট পাই ইনস্ট্যান্ট যদি আমরা উপস্থিত থাকি। কিন্তু ঠিক তার আধা ঘন্টা পরে আমরা ভুলে যাই। এমনকি আমরা বেদনা ছাড়া কোনো কিছু অনুভব করতে পারি না। আমরা এটা নিয়ে কোনোদিনও কথা বলি না। আমরা এটা নিয়ে মানুষের সাথেও কোনোদিনও কথা নিজেদের মধ্যেও হয়ে থাকে না যে আমরা কিভাবে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা সলভ করতে পারি। আমরা যেভাবে মানুষের ব্যাপারটা এড়িয়ে যাই, মানুষের অ্যাক্সিডেন্ট দেখলে শুধুমাত্র বেদনা ছাড়া কোনো কিছু বলার থাকে না, ঠিক সেম জিনিসটা আপনারা আমার সাথে যদি ঘটে যায়, বাকি 5 থেকে 10টা মানুষ যদি আমাদের অ্যাক্সিডেন্টের নিউজও শোনে অথবা সামনাসামনি দেখেও থাকে, তাহলে তাদেরও সময় লাগবে না আমাদের এই মর্মান্তিক বিষয়টা ভুলে যেতে। সাপোজ দেখেন, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে হয়তো আপনারা খেয়াল করবেন, একটা বাইক যদি যায় অথবা একটা প্রাইভেট কার যদি যায়, তাদের ননস্টপ স্পিড লিমিটিং দিয়ে তারা গাড়ি ড্রাইভ করে। যারা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে, মানে তাদের ফুটেজ যদি আমি দেখাইতে পারতাম, তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন যে কতটা মর্মান্তিক। অনেকের নিউজ ফিডে হয়তো আসে না এগুলা, এই অ্যাক্সিডেন্টগুলো আসে না, কিন্তু খেয়াল করলাম দীর্ঘদিন ধরে এই অ্যাক্সিডেন্টের ফুটেজগুলো আমাদের সামনে আসে, কিন্তু কেউ কথা বলতেছে না। যেখানে জন্ম মৃত্যু নিশ্চিত, সেখানে কি আমরা এই বিষয়গুলো কখনো এড়িয়ে যেতে পারি? কখনোই পারি না। আমরা কখনোই চাবো না নিজেদের ভুলের কারণে আমরা এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হই। আর যদি এই দুর্ঘটনার সম্মুখীন হইও, তাহলে এই পঙ্গুত্বের শিকার আমাদের হতেই হবে, যা বয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আপনি মৃত্যুবরণ করতেছেন, যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন। যারা যারা অ্যাক্সিডেন্ট করছে, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অথবা শুনে থাকেন, বুঝতে পারবেন যে আমার কথাগুলো কতটুকু বাস্তবতার সাথে আপনার মিল আছে। তো করি ভাই, আপনার জন্য ভালো হয়ে যান। যদি আমরা একটু অ্যাক্সিডেন্ট লিখে জাস্ট সার্চটা দেই, তাহলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট, কি পরিমাণ সড়ক দুর্ঘটনা, কি পরিমাণ প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট, এবং সিটির ভিতরে কত অ্যাক্সিডেন্ট আছে যা মনে করেন একটা আঙ্গুল চলে যায়, হাত চলে যায়, চোখ চলে যায়, পা চলে যায়। দ্রুত গতির কারণে আমরা একটা মানুষের জীবন নষ্ট করতে পারি। নিজের জীবন তো নষ্ট হবেই, অপর একজনের জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা সহজভাবে আরেকটা জিনিসকে দায়ী করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটি। একজন বিআরটি এর লোক যদি সেখানে দাঁড়িয়ে সে যদি পরিচালনা করে যে 60-এর উপরে 50-এর উপরে গেলে তাকে মামলা দেওয়া হবে, তাহলে কেউ মামলার জন্য হলেও আস্তে চালাতে হবে। তখন আমরা বাধ্য থাকবো এবং অ্যাক্সিডেন্ট রিডিউস হবে 50%। আচ্ছা, বিআরটি এর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, 2 লেনের রাস্তায় কেন এত ভারী ভারী যানবাহন চলাচল করতেছে? স্বাভাবিকভাবে খেয়াল করবেন, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো 2 লেনের রাস্তায় ঘটে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা সহজ জিনিস চিন্তা করি, একটা 2 লেনের রাস্তায় যদি একটা বাস আর ট্রাক অপোজিট থেকে দুইজনে স্বাভাবিকভাবেই ক্রস করে, রাস্তায় আর কতটুকু জায়গা থাকে একটা অন্য কোনো যানবাহন যাওয়ার? কোনো জায়গাই থাকে না। আমরা বেশিরভাগ সময় যে ভুলগুলো করে থাকি, একেবারে ওভারটেকিংগুলো যখন আমরা নেই, তখন আমরা সামনে তাকাই না অপর দিক থেকে কি আসতেছে, আমরা একবারও দেখি না অপোজিট থেকে কি আসতেছে। তখন আমরা নিজের মনের আনন্দে যখন আমরা গতিটা বাড়াই দিই, আর যখন আমরা দেখি যে অপর দিক থেকে কেউ কোনো একটা যানবাহন আসতেছে, তখন আপনার সিদ্ধান্ত একেবারে আপনার হাতে থাকে না।
এবং আমরা বিআরটি এর উপর আরেকটা জিনিস বলতে চাই যে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাঙা রাস্তাগুলো একটু সমাধান করে দিয়েন, কারণ ভাঙা রাস্তাগুলোর কারণে অনেক সময় হালকা যানগুলো খুব সহজে ব্যালেন্স করে চলতে পারে না। হাজারো ফুটেজ আছে, যেই ফুটেজে দেখতে পারবেন আপনারা যে ভাঙা রাস্তার উপর একটা মর্মান্তিকভাবে সে কন্ট্রোল রাখতে পারেনি, সামহাও সে পড়ে যেয়ে সাথে সাথে কোনো ভারী যানবাহনের নিচে তার দেহটা চলে গেছে। এভাবে অনেক ফুটেজ আছে, আপনার একটু প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটু ঘাটায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাক্সিডেন্টের জিনিসটা কতটা গুরুতর। একটা জিনিস নিয়ে প্রশংসা না করলে আবার নয়, সেটা হচ্ছে আপনার 4 লেনের যে হাইওয়ে এক্সপ্রেস যেগুলো আছে, এই ব্যবস্থা যদি সারা বাংলাদেশে থাকে তাহলে আমরা অ্যাক্সিডেন্ট 100% না হলেও 98% রিডিউস করতে পারবো। অ্যাক্সিডেন্টের মূল কারণগুলো একটু বলতে চাই আপনাদের। প্রথমত হতে পারে চালকের অদক্ষতা অথবা ঘুম, হেলমেট না পরা, উল্টা পথে গাড়ি চালানো, অযোগ্য গাড়ি বা জাল লাইসেন্স, মাত্রাতিরিক্ত গতি বা ওভারটেকিং, ট্রাফিক পুলিশের দুর্নীতি, পথচারীদের অজ্ঞানতা এবং আনফিট যানবাহন। এছাড়া অনেক অনেক কারণ আছে যেগুলোর কারণে অ্যাক্সিডেন্ট স্বাভাবিকভাবে ঘটে থাকে। এভাবে একটা মর্মান্তিক জিনিসগুলো আমাদের চোখের সামনে কেন আসে না, আমরা কেন এগুলো নিয়ে কথা বলি না, সেটা নিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই বলার থাকবে না। সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, খুব সাবধানে গাড়ি চালাবেন। দেখেন আমাদের সবারই পরিবার আছে, আমাদের সবারই জন্ম মৃত্যু আছে। আমরা কখনোই চাবো না নিজেদের ভুলে একটা ভুল হয়ে যাক, এত বড় ভুল যা সারা জীবন মাসুল দিতে হয়। নিজেদের পরিবারের কথা ভাববেন, নিজেদের বাবা মার কথা ভাববেন, আত্মীয় স্বজনের কথা ভাববেন, সন্তানের কথা ভাববেন এবং সবশেষে নিজের কথা ভাববেন। দেখেন জন্ম মৃত্যু সবই আছে, কিন্তু আমরা নিজেদের হাতে এই মর্মান্তিক মৃত্যুগুলো ডেকে আনি, তাহলে সেটার থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। আমরা সবার পক্ষ থেকে বিআরটি এর কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা একটু আইন প্রয়োগ করেন রাস্তার উপর, যেন আমরা খুব সাবধানে যাতায়াত করতে পারি এবং আমাদের মৃত্যুর যেন এত বাজেভাবে না হয়। প্লিজ ড্রাইভ সেফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কোনো মনোলোগ দিব না লাইক করার জন্য, কমেন্ট করার জন্য অথবা শেয়ার করার জন্য। আপনারা যে এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তার জন্য আপনাদের সত্যি সত্যি অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, পিস আউট।